বাম্পি ভিডিওসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। দ্রুত গতিতে ছুটে আসা 4 চাকার গাড়ি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো শ্বশুর এবং জামাইয়ের। এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রাজগঞ্জের চেউলি বাড়ির ঘটনা। ফের বন্যপ্রাণী দেহাংশ উদ্ধারের সাফল্য বন দপ্তর। নেপালে পাচারের পথে গন্ডারে দেহাংশ উদ্ধার বেলাকোপা রেঞ্জের। ফোনপে নাম্বার দিয়ে প্রতারণার শিকার শহরের এক ব্যবসায়ী। খোয়ালেন 20,000 টাকা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। গুরুতর অসুস্থ প্রাক্তন রাজ্যসভা সাংসদ দেবপ্রসাদ রায়। আরোগ্য কামনায় যোগ্য শহরে স্টেশন বাজারে। কোচবিহার ও জলপাইগুড়ি জেলার রিভিউ বৈঠকে যোগ দিতে শহরের দমকলে মহানির্দেশক জগমোহন। সাংবাদিকদের কাছে মেনে নিলেন পরিকাঠামোর ঘাটতির কথা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় 4 চাকার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো শ্বশুর এবং জামাইয়ের। রাজগঞ্জ ব্লকের চেউলি বাড়ির ঘটনা। পরপর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে রাজগঞ্জ ব্লকে। গতকাল রাজগঞ্জের আমবাড়িতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর এদিন রাজগঞ্জ ব্লকের চেউলি বাড়িতে দ্রুত গতিতে আসা এক 4 চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুজন শ্বশুর এবং জামাই। ঘটনাস্থলে শ্বশুরের মৃত্যু হয়। জামাইকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় বলে জানা যায়। এলাকাবাসীরা জানায়, স্থানীয় এলাকারই বাসিন্দা যাদব বাড়ুই তার জামাইকে নিয়ে মোটর বাইক মেরামত করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় একটি 4 চাকার গাড়ি গাজলডোবা থেকে শিলিগুড়ির পথে যাবার সময় প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় শ্বশুর এবং জামাইকে। ঘটনাস্থলে মৃত্যু হয় শ্বশুর যাদব বাড়ুইয়ের। জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। এই রাস্তা দিয়ে নিত্যদিন প্রচুর গাড়ি যাতায়াত করে। দ্রুত গতিতে ছুটে যাওয়ার ফলে এ ধরনের বিপত্তি তৈরি হচ্ছে। এই রাস্তায় ব্যারিকেড বা স্পিড ব্রেকারের জন্য প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে স্পিড ব্রেকার বা ব্যারিকেড দেওয়া হোক। দুর্ঘটনার পর এলাকাবাসীরা রাস্তা অবরোধেও সামিল হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। খুব দ্রুত স্পিড ব্রেকারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পথ দুর্ঘটনায় একসাথে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ওরা দুজন ওখানে দাঁড়ায় আছে রাস্তায়, আর গাড়িটা ওই দিক থেকে আইসে ওদের দুজনের ধাক্কা মারিয়ে একেবারে এই পর্যন্ত চলে গেল আর কি। এটাই আমার চোখের সামনেই 8টা সাড়ে 8টা পর্যন্ত মারা যায় না, এইখানে মারা গেছে। আর একজন বাঁচে ছিল, ওকে নিতে নিতে মারা গেছে হসপিটাল নিতে নিতে। শ্বশুর জামাই না ওরা বাইক ছিল না, ওরা বাইক দোকানের নাম্বার নিতে ছিল, ওখানে নাম্বার নিয়ে ওই ফিটারকে ফোন করবে আর কি রিক্স সারার জন্য। গাড়িতে ছিল 3 জন, ড্রাইভার আর 2 জন মহিলা আর একজন ছেলে। প্রচন্ড গতিতে, মিনিমাম 70-80 হবে। তো 8টা নাগাদ পুরো আওয়াজ উঠিল। তো দূরে এসে দেখেছি যে আমার এই স্থানীয় যাদব বাড়ুই এবং ওর যে জামাইরা আছে ওটা দাঁড়ায় ছিল বলে ও লাগাই দিছে। তো যাদব বাড়ি মারা গেছে, মারা গেছে, ওর ভুড়ি বার হয়েছে এবং ওর জামাইরা সিরিয়াস ছিল, রাস্তাঘাট যাওয়ার সময় রাস্তা মারা গেছে একদম অতিরিক্ত গতিতে। এই জন্য প্রশাসন কোনো ব্যবস্থা করে না। আমি থানাতে কইছি যে ব্রিগেড দেওয়া হোক, স্পিড ব্রেকার দেওয়া হোক। আমার জায়গা আছে এনজিবি থানাত, তো ওটি কোনো লাভ হয় না। তো মুই পড়াশোনা করছু যে এই রাস্তায় এত কিছু অসুবিধা হচ্ছে, মারা যাচ্ছে, তো দয়া করে স্পিড ব্রেকার 2-1টা দিলে খুব ভালো হয়। ফের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেলেন রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। উদ্ধার হলো বন্যপ্রাণীর দেহাংশ। নেপালে পাচারের আগে উদ্ধার গন্ডারের দেহাংশ। ফের বন্যপ্রাণী দেহাংশ পাচারের আগে 2জন পাচারকারীকে গ্রেপ্তার করল বন বিভাগ। বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গন্ডারের দেহাংশ পাচারের অভিযোগে 2জনকে গ্রেপ্তার করল। জলপাইগুড়ি শিলিগুড়িগামী জাতীয় সড়ক থেকে বেসরকারি বাসে করে পাচার করা হচ্ছিল গন্ডারের দেহাংশটিকে। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ভোটের জন্য ছোট গাড়িতে চেকিং হচ্ছে, তাই তারা বাসে করে পাচার করছিল। আমরা যাত্রী সেজে বাসে উঠে পাচারকারীদের ধরি। ধৃতরা জানান, জয়গার এক ব্যক্তি তাদের এই দেহাংশ দেয়। দেহাংশগুলিকে তারা শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল।
সেখান থেকে নেপালে পাচারের ছক কষছিল বলে জানান সঞ্জয় দত্ত। ধৃতদের কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে। একই আধার কার্ডের নম্বরে দুটি ভিন্ন নামের আধার কার্ড ছিল তাদের কাছে। তাদের আজ আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে বলেও জানিয়েছেন সঞ্জয় দত্ত। যখন এরা ফাটাপুকুরের কাছে আসে, কুচবিহার থেকে যখন রওনা দেয়, আমরা মিডল অফ রোডে আমরা উঠি। তো যখন ইয়েতে আসে ফাটাপুকুরে, যখন আমরা এদেরকে ইন্টারসেপ্টেড করি এবং এদের কাছ থেকে আমরা একটা এরা বলে যেটা আছে সেটা রাইনো ওর যে গন্ডারের যে পা আছে, পায়ের হাড়, সেটা আমরা পাই, যেটার ওজন হচ্ছে 1 কেজি ওজনে। তো এই পায়ের হাড়টা শিলিগুড়ি একজন লোক আছে যাকে দেওয়ার কথা ছিল, তার মাধ্যমে এটা নেপালে যেত। শিলিগুড়ির লোকের নাম ঠিকানা আমরা পেয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এটা দিয়েছে হচ্ছে জয়গার থেকে এসছে বলেছে। একটা অ্যালিগেশন আরও পাওয়া গেছে যেটা বিরাট, যেটা হচ্ছে এদের মধ্যে যে আধার কার্ড আছে সেটাও ডুপ্লিকেট আছে। যেমন প্রশান্ত সরকার একজন আসামি আছে, প্রশান্ত সরকার, তার নাম প্রশান্ত সরকার আছে, আধার কার্ডও প্রশান্ত সরকার আছে, সেম লোকের সেম ছবি, সেই আধার কার্ডে আবার আছে রাশিদুল ইসলাম। প্রশান্ত সরকারটাকে আবার রাশিদুল ইসলাম হয়ে গেছে আধার কার্ডে। তো সেটাও আমরা থানায় এফআইআর করছি, অনারেবল ম্যাজিস্ট্রেটকে আমরা জানাচ্ছি, আর এদেরকে আজকে কোর্টে তোলা হচ্ছে। উত্তরবঙ্গে দমকলে পরিকাঠামো ঘাটতির কথা মেনে নিলেন দমকলের ডিজি জগমোহন। এদিন রিভিউ বৈঠক করতে জলপাইগুড়িতে আসেন তিনি। জলপাইগুড়ি দমকল কেন্দ্রে এসে জলপাইগুড়ির দমকলের বিভাগীয় আধিকারিক এবং কোচবিহার বিভাগীয় আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের দমকলের ডিরেক্টর জেনারেল জগমোহন। এদিন বিকেলে জলপাইগুড়িতে আসেন দমকলের মহানির্দেশক। গার্ড অফ অনারে তাকে স্বাগত জানানো হয়। গার্ড অফ অনার শেষে বৈঠকে বসেন জগমোহন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার পদস্থ দমকল আধিকারিকেরা। তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি উত্তরবঙ্গে দমকলের পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় নতুন করে দমকল কেন্দ্র তৈরি করার ভাবনা চিন্তা শুরু করেছে দমকল বিভাগ বলেও জানিয়েছেন জগমোহন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যের যে সমস্ত এলাকায় বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে সেই সব এলাকার জন্য দমকল বিভাগকে নতুন করে ভাবতে হচ্ছে। অত্যাধুনিক দমকল পরিষেবা দেওয়ার জন্য সেই সব এলাকায় তৈরি হবে অত্যাধুনিক দমকল কেন্দ্র। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার পর্যটন কেন্দ্র গাজলডোবা এবং শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ও মাল মহকুমা এবং রাজগঞ্জে নতুন দমকল কেন্দ্র তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন দমকলের মহানির্দেশক জগমোহন। তো আমি এসেছিলাম কাজের রিভিউ করা যেতে পারে এবং যেখানে আমাদের কিছু জায়গা গ্যাপ রয়েছে, গাড়ি পৌঁছাতে অসুবিধা হয়, ইউরো হয়, অনেক জায়গা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো কোথায় আগামী দিনে আমরা ফায়ার স্টেশনগুলো করতে পারি এবং আমাদের অন্য কী কী সমস্যা এখানে রয়েছে। কুচবিহার জলপাইগুড়ি কেন কি এটা একটা দূরের এলাকা, তো সেই জন্য আমরা বুঝতে পারি কি কী সমস্যা আছে, কেন দেখা যেতে পারে এবং বিভিন্ন ধরনের যা কি কাজকর্ম কী করে আমরা এগোতে পারি এইসব বিষয়গুলোতে নিয়ে আলোচনা করলাম। 3-4টা জায়গাগুলো আছে যেখানে আমরা ডিসকাশন করলাম আর আগামী দিনে হয়তো একটা বিষয় রাজগঞ্জ আছে, যেমন তো রাজগঞ্জে ও যাচ্ছে আমরা জমিনটা খুঁজছি যেন ও সব জায়গায় আমি যাচ্ছে দেখে বললাম এই যাচ্ছে খুব অনেক পুরানো হয়ে গেছে কোয়ার্টারগুলো। আমি মনে করি কি যা এ থেকে নূতন করা উচিত। আমি অলরেডি ডিএফওকে বলেছি একটা এস্টিমেট তৈরি করে আমাকে দিই, আমরা নিশ্চয়ই নূতন করে সে আগামী দিনে আমরা 3-4টা জায়গাকে চিহ্নিত করেছি যেখানে ফায়ার সার্ভিসেসকে আরও উন্নত মানের করা যেতে পারে। লাডার এবং অন্য জিনিসগুলো হাই রাইজ বিল্ডিং যেখানে হচ্ছে, ওর ভিতরে আছে আসানসোল দুর্গাপুর বেল্ট রয়েছে, তারপরে আপনার শিলিগুড়ি রয়েছে, হলদিয়া রয়েছে, এরকম 3-4টা জায়গাকে আমরা চিহ্নিত করেছি। আগামী দিনে আমাদের ধ্যান ধারণা রয়েছে কি ওই সব জায়গাগুলোতে এই হাই রাইজ বিল্ডিংকে কী করে রেস্কিউ এবং ফায়ার ফাইটিং অপারেশন চালানো যেতে পারে, তার জন্য আমরাও উদ্যোগ নিচ্ছি। ফোন পে নম্বর দিয়ে প্রতারণার শিকার শহরের এক ব্যবসায়ী। 20,000 টাকা প্রতারণার অভিযোগ কোতোয়ালি থানায়। ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে প্রতারিত হলেন জলপাইগুড়ির এক যুবক। জলপাইগুড়ি শহরের এক ইলেকট্রনিক্স যন্ত্র বিক্রেতা শুভঙ্কর দের কাছে গতকাল এক ফোন আসে। ফোনে জানানো হয় তিনি একটি এসি মেশিন কিনতে চান, কিন্তু এসি মেশিন কেনার জন্য তিনি ফোন পেতে 20,000 টাকা তাকে পাঠাবেন, সেই জন্য ফোনপে নাম্বারও চান। সেই সময় নিজের ফোনপে নাম্বার না থাকায় নিজের বন্ধু ভোলা দাসের ফোনপে নাম্বার দেন শুভঙ্কর। এরই কিছুক্ষণ মধ্যে একটি লিঙ্ক আসে ভোলা দাসের মোবাইলে, সেটি ক্লিক করতে বলা হয় আর তাতে ক্লিক করতেই
চাওয়া হয় পাসওয়ার্ড দিলেই 20,000 টাকা কেটে নেওয়া হয় ভোলা দাসের অ্যাকাউন্ট থেকে। এরপর ওই নাম্বারে যোগাযোগের বহু চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ট্রু কলার থেকে জানা যায় ওই নাম্বারের উৎস উত্তরপ্রদেশ। যে ব্যক্তি ব্যবহার করেন তার নাম প্রশান্ত সিং। গোটা বিষয়টি প্রথমেই ব্যাংকে জানান ভুক্তভোগী দুই যুবক। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমি আমার এক বন্ধুর অ্যাকাউন্টে ফোনপে নাম্বার আমি দিই। সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুকে যখন কল করার পরে ওর মোবাইলে একটা এসএমএস আসে। এসএমএস বলতে ওই লিঙ্ক আসে আর কি। লিঙ্ক আসে ফোনপেতে, সেখান থেকে ওকে বলা হয় যে তুমি এখান থেকে সেন্ড করো, পে করো, তারপরে তোমার পাসওয়ার্ড দাও। আর আমি আমার এই অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড দিয়েছি, তোমার অ্যাকাউন্টে তোমার ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে 20,000 টাকা। এইভাবে আমি প্রতারিত। কত হাজার টাকা? 20,000 টাকা। কার গেছে? আপনার না আপনার বন্ধু? আমার বন্ধুর গেছে। নাম পেয়েছেন? কে নিয়েছে? নাম পেয়েছে? এটা আছে প্রশান্ত সিং বলে আছে। আমাদেরকে ট্রু কলারে দেখাচ্ছে এটা ইউপির বাসিন্দা। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন? ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ব্যাংকের শুধু স্টেটমেন্টেই আমরা করছি। আপাতত আমরা এসে এখন থানায় কমপ্লেনটা করি। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি প্রাক্তন রাজ্যসভা সাংসদ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। তার আরোগ্য কামনায় যজ্ঞ করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের আরোগ্য কামনায় যজ্ঞ করলেন তার শুভাকাঙ্ক্ষীরা। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রবীণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, যাকে মিঠুদা নামে সবাই চেনেন, তিনি গত কয়েকদিন থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্য কামনা করে জলপাইগুড়ি নবজাগরণ কল্যাণ মঞ্চের সদস্যদের উদ্যোগে একটি শান্তি যজ্ঞ করা হয়। সকাল থেকে এই শান্তি যজ্ঞ শুরু হয়েছে, চলবে রাত পর্যন্ত। যজ্ঞের পাশাপাশি দরিদ্র নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি স্টেশন রোডের জলপাইগুড়ি নবজাগরণ কল্যাণ মঞ্চের পক্ষ থেকে দেবজিৎ হোর বলেন, জলপাইগুড়ির সুসন্তান তথা প্রবীণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের দ্রুত আরোগ্য কামনা করে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। দেবপ্রসাদ রায় দীর্ঘদিন থেকে এক জটিল রোগে আক্রান্ত। গত কয়েকদিন থেকে কলকাতার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রবীণ এই কংগ্রেস নেতা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক সেই প্রার্থনা করে সকাল থেকে শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিদের এই যজ্ঞে অংশ নিতে আবেদন জানানো হয়েছিল। যজ্ঞের পাশাপাশি এলাকায় দরিদ্র মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। দেবপ্রসাদ বাবু কংগ্রেস আমলে রাজ্যসভার সাংসদ ছিলেন এবং জলপাইগুড়ির বিধায়কও ছিলেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। 2016 সালে শারীরিক অসুস্থতার জন্য তিনি ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারের লোকসভা ভোটে দলীয় প্রার্থীর হয়ে তেমন প্রচারও করতে দেখা যায়নি মিঠুদাকে। ঘরে বসে টিভিতে গোটা রাজ্য ও দেশের রাজনীতি দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এক সময়কার গান্ধী পরিবারের ঘনিষ্ঠ দেবপ্রসাদ রায়ের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ রয়েছেন দেবপ্রসাদ রায়। জন্মদিনে দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন শহরের এক তরুণ। বিজ্ঞান গবেষণার কাজে লাগুক দেহ চাইছেন সেই তরুণ চিন্ময় রায়। জন্মদিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন জলপাইগুড়ির এক তরুণ। জলপাইগুড়ির নিউ সার্কুলার রোড এলাকার বাসিন্দা চিন্ময় রায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের সদস্য। গতকাল প্রকাশ ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে নিজের জন্মদিনের ফাঁকেই মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন চিন্ময় রায়। অপর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের হাত ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিজের মরণোত্তর দেহদান করেছেন চিন্ময় রায়। দেহদান প্রক্রিয়া সম্পন্ন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিন্ময় জানান, তার দেহের অঙ্গ মৃত্যুর পরও অন্য মানুষের মধ্যে বেঁচে থাকবে, এর আনন্দই আলাদা। এর পাশাপাশি বিজ্ঞান গবেষণার কাজেও তার দেহ লাগবে, এই লক্ষ্যেই তার এই দেহদান। আজকে আমি স্বেচ্ছায় নিজের দেহদানটা করলাম। বার্থডে উপলক্ষে আমি চাই যে আমার শরীরটা যাতে কোনো বিজ্ঞান গবেষণায় কাজে লাগে, তার জন্য আমি নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায়, তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে। সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি, তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321522। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য।
বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নাম্বার 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। আর্থিক অনটনের কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। সদর ব্লকের ধাপগঞ্জের ঘটনা। দারিদ্র্যের জ্বালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন জলপাইগুড়ির এক বাসিন্দা। জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাপগঞ্জ রবীন্দ্রনগরের বাসিন্দা সুনীল রায় গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরিবারের সদস্যদের দাবি, দিনরাত নেশা করে থাকতেন এই ব্যক্তি। এর ফলে দারিদ্র্যের সৃষ্টি হয়। পরিবারের আর্থিক অনটন মেটাতে অসমর্থ ছিলেন এই ব্যক্তি। এই অবসাদই গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুনীল বাবু। এদিন জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভাবে কারণ কিসের অভাব? সংসারী অভাব। কি সমস্যা ছিল? সমস্যা এমনি কিছু না, ওই দারু খেত, কাজ করতো, দারু খেত, সংসার চালাতে পারতো না, ক্লান্ত হয়েও মারা যায়। অভাবের কারণে আত্মহত্যা? হ্যাঁ, কি অভাবের কারণে। জঙ্গল থেকে বেরিয়ে ফরেস্ট ভিলেজে হাতি। ঘটনায় চাঞ্চল্য ফরেস্ট ভিলেজে থাকা পর্যটকদের মধ্যে। মেটেলির মূর্তির জঙ্গল থেকে দুটি বুনো হাতি সোমবার সকালে আচমকাই মূর্তি নদীর ধারে চলে আসে। এ নিয়ে মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সকাল 9টা নাগাদ মূর্তি বিটের বনকর্মীরা হাতি দুটিকে ড্রাইভ করে ফের মূর্তি জঙ্গলে ফিরিয়ে দেয়। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন এলাকার যুবক ভোর 5টা নাগাদ নদীর চরে গরু দিতে গিয়ে ওই হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন। এরপর হাতি আসার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা গ্রামের বাইরে চলে আসেন বোম পটকা নিয়ে, যাতে হাতিটি গ্রামে ঢুকে গেলে তাকে প্রতিরোধ করা যায়। এভাবে প্রায় 3 ঘন্টা কাটানোর পর খবর পেয়ে মূর্তি বিটের বনকর্মীরা এসে হাতি দুটিকে বোমা পটকা ফাটিয়ে ফের মূর্তি জঙ্গলেই ঢুকিয়ে দেয়। মূর্তির বিট অফিসার মনমাসি খালকো বলেন, নদীর চরে চলে আসা হাতি দুটি, একটি মাকনা এবং একটি বায়া গণেশ, দুটোকেই জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনে বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো গতকাল। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনে। প্রতিবারই রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানগুলিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে জলপাইগুড়ি শহরের বহু ভক্ত অনুষ্ঠানে সামিল হন। অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা থেকে অধ্যক্ষ মহারাজেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শিব প্রেমানন্দজি মহারাজ। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে নাচ, গান, ভজন প্রভৃতি পরিবেশিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসেবে তুলে ধরে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের জলপাইগুড়ি শাখার অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভর তৈরি করতে ক্যারেটে শিবিরের আয়োজন শহরে। নর্থ বেঙ্গল অ্যাডভান্স সবুকাই ক্যারেটে ট্রেনিং ক্যাম্প 2019 অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির একটি বেসরকারি ভবনে। ক্যারেটে শিবিরে উপস্থিত ছিল জলপাইগুড়ির বিভিন্ন ক্যারেটে শিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা, উপস্থিত ছিল জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছেলেমেয়েরাও। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভরতা তৈরি করে স্বয়ং নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের পর চলে প্রশিক্ষণ পর্ব, এরপর পুরস্কার তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এ ধরনের কর্মকাণ্ড জারি থাকবে। বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার জন্য যাতে তারা স্বনির্ভর থাকে এবং প্যারেন্টসরাও যাতে আরও আগ্রহী হয় যাতে এই মার্শাল আর্টটা শেখানোর জন্য। তাদের জাপানিজ মার্শাল আর্ট ক্যারাটের একটি সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প হলো এবং যারা সিনিয়র লেভেলে আছেন তাদের ব্ল্যাক বেল্টের একটা সার্টিফিকেট তাদের দেওয়া হলো, যারা আগে পরীক্ষা দিয়েছিলেন। ফের নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর করা দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। বেলা গড়াতে কালো মেঘে ঢাকা আকাশ, শুরু হলো বৃষ্টি আর এর জেরে নামলো তাপমাত্রার পারদ। পরিষ্কার সকাল দিয়েই শুরু হয়েছিল দিনের, কিন্তু বেলা গড়াতেই গোটা আকাশের দখল নিল মেঘ, শুরু হলো বৃষ্টি। দু এক পশলা বৃষ্টির জেরে উত্তাপের পারদ নেমে যায় অনেকটাই। বেশ কিছুক্ষণ বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটে জলপাইগুড়ির আকাশে, বৃষ্টিও হয়েছে। বৃষ্টির জেরে কর্মব্যস্ত সপ্তাহের প্রথম দিনে সাধারণ মানুষ থেকে অফিস যাত্রী সকলকেই বেশ বেগ পেতে হয়। যদিও বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। বৃষ্টির ফলে এক ধাক্কায় নেমে যায় উত্তাপের পারদ। সারাদিনে আর উত্তাপ সৃষ্টি হয়নি, ফলে মনোরম আবহাওয়ায় অনুভব করেছেন শহরের বাসিন্দারা। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। এদিন সকালে হালকা রোদে পারদ দিয়ে দিনের শুরু হলো। বেলা বাড়লে গোটা মেঘে ভরে যায় আকাশ, শুরু হয় বৃষ্টি, ফলে এক ধাক্কায় নেমে যায় তাপমাত্রার পারদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 67% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা বেড়ে দাঁড়ায় 73%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 5.5 মিলিমিটার। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। দ্রুত
গতিতে ছুটে আসা 4 চাকার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো শ্বশুর এবং জামাইয়ের। এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রাজগঞ্জের চেউলি বাড়ির ঘটনা। ফের বন্যপ্রাণী দেহাংশ উদ্ধারের সাফল্য বন দপ্তর। নেপালে পাচারের পথে গন্ডারে দেহাংশ উদ্ধার বেলাকোপা রেঞ্জের। ফোনপে নাম্বার দিয়ে প্রতারণার শিকার শহরের এক ব্যবসায়ী। খোয়ালেন 20,000 টাকা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। গুরুতর অসুস্থ প্রাক্তন রাজ্যসভা সাংসদ দেবপ্রসাদ রায়। আরোগ্য কামনায় যোগ্য শহরে স্টেশন বাজারে। কোচবিহার ও জলপাইগুড়ি জেলার রিভিউ বৈঠকে যোগ দিতে শহরের দমকলে মহানির্দেশক জগমোহন। সাংবাদিকদের কাছে মেনে নিলেন পরিকাঠামো ঘাটতির কথা। এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।